নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো আগামীকাল মোহনবাগানের ম্যাচ শেষে মোহনবাগানের হেড কোচ তিনি কি মন্তব্য করেছেন সেগুলো তোমাদেরকে জানাবো, এবং আগামীকালের ম্যাচ শেষে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি বেশ কিছু মন্তব্য করেছেন এবং তিনি একটা বড় ঘোষণা করেছেন, এগুলো তোমাদেরকে জানাবো। এছাড়াও বেশ কিছু আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা যদি কথা বলি আগামীকালের ম্যাচ শেষে মোহনবাগানের কোচ হোসে মলিনা তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট্য শেষ পর্যন্ত হাল না ছাড়া, তবে অনেক ভুল পাস খেলেছি আমরা, এছাড়া অনেক ভুলও হয়েছে আজ। তিনি এটাও বলেন যে এই মরশুমে সবচেয়ে খারাপ পারফরমেন্স হয়েছে এই ম্যাচেই। এছাড়াও তিনি বলেন যে আজকের ম্যাচের ফলের জন্য আমি খুশি, কিন্তু আমরা আজ ভালো খেলতে পারিনি, দিনটা আমাদের ছিল না। সম্ভবত এই মরশুমে সবচেয়ে খারাপ পারফরমেন্স হয়েছে আজই। কেরালা যথেষ্ট ভালো খেলেছে, ওরা প্রচুর গোলের সুযোগ তৈরিও করেছে, তবে শেষ পর্যন্ত যে ছেলেরা চেষ্টা করেছে ও সফল হয়েছে, এটাই সবচেয়ে ভালো দিক। এটা আমাদের দলের একটা ইতিবাচক বৈশিষ্ট্য, শেষ পর্যন্ত হাল না ছাড়া, তবে অনেক ভুল পাস খেলেছি আমরা, এছাড়াও অনেক ভুলও হয়েছে, যদিও মাঝে মাঝে এরকম ভুল হয়। এছাড়াও মলিনা তিনি কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে যেটা বলেছেন সেটা হলো, তিনি বলেন যে কেরালার প্রথম গোলটা হয় আমাদেরই ভুলে, দ্বিতীয় গোলের ক্ষেত্রেও বিশালের হাত থেকে বল ফসকে যায়, তবে বিশাল যথেষ্ট ভালো গোলকিপার, সেই প্রমাণও দিয়েছে আজ। এরকম ভুল সবারই হয়, তবে আমাদের উন্নতির জন্য পরিশ্রম করে যেতে হবে। দলের স্পিরিট দেখে আমি খুশি, দলের ছেলেদের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে, ওরা আরও ভালো খেলবে। আলবার্তোর গোলটি নিয়ে মলিনা তিনি বলেন যে আলবার্তো সবাইকে চমকে দিয়েছে, দারুণ ফিনিশ করেছে ওর জন্য এবং দলের জন্য আমি খুশি, তবে বেশি খুশি দলের লড়াকু মনোভাব দেখে। আমাদের সৌভাগ্য যে আমরা আজ জিততে পেরেছি। এছাড়াও মলিনা তিনি তার দলের বাকি ছেলেদের নিয়ে যেটা বলেছেন সেটা হলো, তিনি বলেন যে আশিক খুব ভালো খেলেছে, ও খুব গতিময় খেলোয়াড়, ও যে দুটো ক্রস দিয়েছে তা অসাধারণ, ও ঠান্ডা মাথার খেলোয়াড়, তবে অতীতে একাধিক চোটের জন্য ওর মাঝে মাঝে সমস্যা হয়। আশা করি ও আরও ভালো খেলবে ও ভালো করবে। আজ দিমি ম্যাকলারেন ভালো খেলেছে, সাহাল চেষ্টা করেছে ভালো খেলার, তবে ওকে আরও ভালো খেলতে হবে। আপুইয়া, লিস্টন, মনবিডাও ভালো খেলেছে। মোহনবাগানের পরবর্তী ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, তা নিয়ে মলিনা বলেন যে যদি গোয়ার কাছে হারি এবং বাকি ম্যাচগুলো জিতি তাহলে কি আমরা লিগ শিল্ড জিততে পারবো না? নিশ্চয়ই পারবো। তাই শুধু গোয়া ম্যাচ নয়, সব ম্যাচই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে যেহেতু আমাদের সামনে এখন গোয়া ম্যাচ, তাই শুধু এখন এফসি গোয়াকে নিয়ে ভাববো এবং তাদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করব। তো এফসি গোয়াকে নিয়েও তিনি এই মন্তব্য করেছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আগামীকালের ম্যাচ শেষে মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তিনি একটা বড় ঘোষণা করেছেন। তো আগামীকালের ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কাকে মিডিয়া একটা প্রশ্ন করে যে বছর তো শেষ হতে চলেছে, এবার নতুন বছর আসতে চলেছে, তো সেটা নিয়ে তিনি কী বলবেন, তাকে এরকম একটা প্রশ্ন করা হয়। তিনি একটা বড় ঘোষণা করেছেন সমর্থকদের উদ্দেশ্যে। তিনি বলেছেন যে মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচে মোহনবাগান সমর্থকদের জন্য ফ্রি টিকিট, মানে মোহনবাগান সমর্থকেরা মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচে বিনামূল্যে স্টেডিয়ামে আসতে পারবে। তো সঞ্জীব গোয়েঙ্কা তিনি এই বড় ঘোষণাটি করেছেন আগামীকালের ম্যাচ শেষে। মোহনবাগানের পরবর্তী হোম ম্যাচ হলো হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে। তো এই ম্যাচে মোহনবাগান সমর্থকেরা বিনামূল্যে স্টেডিয়ামে আসতে পারবে। তো মোহনবাগান সমর্থকদের জন্য সঞ্জীব গোয়েঙ্কার একটা বড় ঘোষণা। নিউ ইয়ার উপলক্ষে সঞ্জীব গোয়েঙ্কা তিনি তার দলের সমর্থকদের জন্য এই বড় উপহারটি দিলেন। এছাড়াও সঞ্জীব গোয়েঙ্কা তিনি বলেন যে ফুটবলে যদি আমি দেখি মোহনবাগান সল্টলেক স্টেডিয়ামে 80,000 দর্শকের সামনে খেলছে এবং তারা সবাই মোহনবাগান মোহনবাগান ধ্বনিতে মুখরিত হচ্ছে, এবং তখন ফুটবলাররাও তাদের সামর্থ্যের ঊর্ধ্বে উঠে আরও উজ্জীবিত হয়, যেটা আমি চাই লখনৌ সুপার জায়ান্টেও। মানে তিনি বলতে চেয়েছেন যে মোহনবাগান সমর্থকেরা যেমন মোহনবাগানকে সাপোর্ট করার জন্য গ্যালারিতে এসে মোহনবাগান মোহনবাগান বলে মোহনবাগান দলকে উজ্জীবিত করে, সেরকম আইপিএলের লখনৌ সুপার জায়ান্টের সমর্থকেরা তারা স্টেডিয়ামে এসে লখনৌ সুপার জায়ান্টকে আরও উজ্জীবিত করে, তিনি এটাই বলতে চেয়েছেন। এরপর আমরা কথা বলবো আইজল এফসিকে নিয়ে। তো আইজল এফসিকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। আপডেটটা হলো এটাই যে আইজল এফসির ওপরে জাতীয় পর্যায়ে ট্রান্সফার ব্যান করলো এআইএফএফ, অর্থাৎ আসন্ন জানুয়ারি শীতকালীন ট্রান্সফার উইন্ডোয় নতুন করে কোনো ফুটবলার সই করাতে পারবে না আইজল এফসি। কারণ হলো এটাই যে দেশীয় ফুটবলারদের বকেয়া না পরিশোধ করলে পরবর্তী ট্রান্সফার উইন্ডোগুলিতেও এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তো এই কারণেই আইজল এফসিকে এই ট্রান্সফার নিষেধাজ্ঞা করা হয়েছে। তো আইজল এফসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।